আমাদের যদি অট্টালিকা থাকতো, আমাদের যদি বিদেশে ফ্লাইট থাকতো, নীলফামারীতে 20 বাপের জমি থাকতো, ওই উত্তরে ডিসিতে আমরা যাইতাম চাকরি করার জন্য। এই সকালবেলা উঠে অনেক অনেক ভাই বোন আছে না খেয়ে যায়, না খেয়ে যায় না। আমরা কষ্ট করি, আমরা শ্রম দেই, এই শ্রমের পাওনা ওই চায়নারা ওখান থেকে বসে লাভবান করে। তাহলে আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা দিতে ওদের সমস্যাটা কি আমরা জানতে চাই। আমি একটা কথা বলতে চাই, ব্যবসা এখানে পুরো চক্রান্ত চালাচ্ছে, চালাচ্ছে না, চালাচ্ছে না। সকালবেলা এই ছেলেটাকে ধরছিল, এই সবাই দেখেন নাই, ব্যবসা এই ছেলেটাকে ধরছিল যে তোর কি সমস্যা। ব্যবসা বলছিল তোর পাছায় লাঠি দেবো বেটা, পাছায় লাঠি দেবো। এই ব্যবসাকে কেন রাখা হয়েছে জানেন? ব্যবসা শ্রমিকের যদি কোনো সমস্যা হয়, শ্রমিকরা যেন ন্যায্য অধিকার পায় সে বিষয়ে ব্যবসা কথা বলবে। কিন্তু উল্টা যদি ব্যবসা আমাদেরকে এসে বলে তোর পাছায় ব্যবসা সব দেবো, তাহলে কি ওরা আমাদের ন্যায্য অধিকার পাঠ দিতে চায়? ওরা আমাদের ভালো চায়? তাহলে ব্যবসা যে থাকে, ব্যবসা যে ওখানে টাকা পায়, বেতন পায়, কার কর্ম অনুযায়ী পায় বলেন তো? তাই আমি চাই, আমি এখানে ডিসি অফিসে আমরা আসার কারণ একটাই, যে আমাদের 26 দফা যে দাবিগুলো ছিল প্রতিটাই একটা একটা করে মানতে হবে, এবং ট্যামলিশন যদি এই মমলিনকে দিতে হয় আমরা 4200 ওয়ার্কার ট্যামলিশন নিব। এই ঘোষণা দিয়ে মিস্টার গেই, মিস্টার প্রভ, নতুন যে এজিএম আসছে সৈকত, তিনি হুটহাট কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আরে সেদিন লাঞ্চের সময় সিকিউরিটিকে পারমিশন দিতে যে একটা গেট বন্ধ করো আর একটা গেট দিয়ে ওয়ার্কার ঢুকবে। আমি তৎক্ষণাৎ যখন যে দেখি ওয়ার্কারের সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে, ভাই বোনের আগে চাকরি করতেছে, একজনকার গায়ে আর একজনকার গা লাগতেছে, আমি তৎক্ষণাৎ যে সিকিউরিটিকে ধরছি যে বেটা তুই গেটটা ছাড়বি না রাখবি, ওই হঠাৎ গেটটা সংস্কার দিচ্ছি। তখন আমাদের 2 জায়গাটা ফাঁকা হয়ে গেছি। এজিএম এর কাছে গেছি, এজিএম বলছে যে বাবা বেশি দাঁড়িও না, বেশি বুঝিও না। তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে না। এই আপনারা 4200 লোক যদি আমাদের পাশে থাকেন, আমরা আমাদের জীবনের পরোয়া করি না। আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা যদি পার্লামেন্ট থেকে আনে দিতে হয় আমরা এনে দিব। এই আমরা কি বিদেশে কানাডায় ওদের কাছে বাড়ি চাইছি? এই নির্বাচনের শহরে 20টা জমি চাইছি?